এই কাহিনীটির নাম হলো হোয়াট ইউ উইশ ফর। মুভিটি 2023 সালে মুক্তি পায়। এটি একটি আমেরিকান মুভি। সাধারণত মানুষরা গরু, ছাগল বা মুরগির মাংস খেতে ভালোবাসে। এটা বাদেও মনে করেন পৃথিবীতে এমনও মানুষ আছে যারা মানুষের মাংস খেতে ভালোবাসে। আজকে এরকমই একটি কাহিনী নিয়ে আসি যেটা আমি এক্সপ্লেন করব। কাহিনীর শুরুতে আমাদেরকে স্পেনের এয়ারপোর্ট দেখায়, যেখানে রায়ান মসলি নামে একটি লোক লন্ডন থেকে তার বন্ধু জ্যাকের সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে তার বন্ধু জ্যাক তাকে রিসিভ করতে আসে না। জ্যাক রায়ানের জন্য একটি গাড়ি পাঠায় তাকে রিসিভ করার জন্য। জ্যাক ড্রাইভারের মাধ্যমে রায়ানের জন্য একটি চিঠি পাঠায়, আর সে চিঠিতে লেখা থাকে জ্যাক তাকে স্বাগতম জানায়, সে কাজের ব্যস্ততায় তাকে রিসিভ করতে পারেনি। জ্যাক তার ঘরের পাসওয়ার্ড সে চিঠিতে দিয়ে থাকে, আর রায়ান সেখানে গিয়ে তার জন্য নাস্তা তৈরি করে আর সে খেতে শুরু করে। তারপর সন্ধ্যার দিকে তার বন্ধু জ্যাক চলে আসে, আর তারা দুইজন 12 বছর পর দেখা করে। জ্যাক বলে সে একটি এজেন্সিতে শেফটের কাজ করে, আর ঘরটিও সে এজেন্সিদের। আসলে রায়ানও একজন শেফ। সে বলে সে এজেন্সিতে কোনো শেফটের দরকার আছে। জ্যাক বলে এজেন্সিতে আপাতত কোনো শেফটের দরকার নেই। জ্যাক তাকে বলে এজেন্সির জন্য তাকে ভিন্ন ভিন্ন দেশে যেতে হয়, আর এটাই তার জীবন। তারা দুইজন সেখানে মদ পান করে। যাই হোক, তার পরের দিন সকালে জ্যাক রায়ানকে ঘুম থেকে তুলে, আর তারা দুইজন মর্নিং ওয়াক করতে যায়। তারপর তারা দুইজন নাস্তা করার জন্য একটি হোটেলে যায়, আর সেখানে একটি মেয়ের সাথে পরিচয় হয়। তারা তিনজন মিলে মদ পান করে। সে মেয়েটির নাম হলো অ্যালেক্স। সে বলে আজ আমি চাকরি ছেড়ে দিয়েছি, আর আমি অনেক টাকা জমিয়েছি, আর আমি সে টাকা দিয়ে এখন দুনিয়া ঘুরবো আর মজা করব। অ্যালেক্স তাদের থেকে জিজ্ঞেস করে তারা দুইজন কি করে। জ্যাক আর রায়ান বলে তারা দুইজন রান্নার কাজ করে। এটা শুনে অ্যালেক্স দুইজনের মধ্যে কে বেশ জিজ্ঞেস করে, আর তারা দুইজন কিছু বলতে পারে না। এটা পরীক্ষা করার জন্য তারা জ্যাকের ঘরে আসে। জ্যাক রায়ান খাবার বানায়, আর সে খাবারটি অ্যালেক্সকে টেস্ট করতে বলে। টেস্ট করার জন্য অ্যালেক্সের চোখ একটি কাপড় দিয়ে বন্ধ করে, আর খাবারটি টেস্ট করায়। অ্যালেক্স বলে দুইজনের খাবারের মধ্যে রায়ানের খাবার তার পছন্দ হয়েছে। রায়ান জিতে যায়। তারপর তারা তিনজন মিলে ড্রিঙ্ক করে। তারা নিজেদের মধ্যে কথা বলে। অনেক রাত হওয়ায় অ্যালেক্সকে জ্যাক হোটেলে দিয়ে আসে। তারপরের দিন সকালে জ্যাকও তার নিজের কাজে চলে যায়। রায়ান ঘরের মধ্যে একা থাকে। তারপর রায়ান জ্যাকের ল্যাপটপ নিয়ে জ্যাকের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে। এটা দেখে ল্যাপটপটি রেখে দেয়। তারপর সন্ধ্যার দিকে জ্যাক ফেরার সময় বাজার নিয়ে আসে, আর তারা মিলে খাবার খায়। তারপর তারা লেকের পাশে বসে কথা বলে। জ্যাক বলে তার জীবনে সব থেকে খারাপ দিন কাটছে আজকে। জ্যাক এটাও মেনশন করে দুনিয়াতে লোভী মানুষের ভিড় হয়ে গেছে। জ্যাক রায়ানকে বলে সে আশায় সে অনেক খুশি, কারণ সে নিজেকে অনেক একা মনে করতেছে, আর এখানে জ্যাককে চিন্তিত দেখায়। তারপরের দিন সকালে আমরা রায়ানকে দেখি একটা জায়গা দাঁড়িয়ে সে প্রকৃতিকে অনুভব করতেছে। তারপর রায়ান যখন চারিপাশে ঘুরতে যায়, সে দেখে জ্যাক একটা লসি দিয়ে ফাঁসি খায়। আর আমাদেরকে এটা দেখায়নি জ্যাক নিজে ফাঁসি খাইছে নাকি রায়ান তাকে মেরে ফেলছে, কিন্তু এখানে এটা স্পষ্ট বোঝা যায় রায়ান টাকার জন্য জ্যাককে মেরে ফেলছে। কারণ রায়ানের মাকে কেউ একজন কিডন্যাপ করে ফেলে। সে কিডন্যাপার টাকার জন্য রায়ানকে ব্ল্যাকমেল করে। তারপর রায়ান ব্যাংকে কল দেয় টাকাগুলো বের করার জন্য, কিন্তু এখানে এত সহজ ছিল না যতটা সে ভাবতেছে। ব্যাংকের লোকটাকে রায়ান তার পরিচয় জ্যাক বলে। সে টাকাগুলো বের করতে চায়, কিন্তু সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছে। এটা শুনে ব্যাংকের লোকটি রায়ানকে বলে যদি সে তার ড্রাইভিং লাইসেন্স আর ফাস্টফুড ব্যাংকে এসে দেখাইলে সে টাকাগুলো বের করতে পারবে। তারপর রায়ান তার জন্য ফেক ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে, আর এদিকে সে কিডন্যাপার বারবার রায়ানকে টেক্সট করে। তারপর রাতের অন্ধকার যখন নেমে আসে, রায়ান জ্যাকের লাশটিকে একটি নদীতে নিয়ে ফেলে দেয়। পরের দিন সে একটি হোটেলে যায়, আর সে তার ফেক লাইসেন্সের আপডেট চেক করে। রায়ান সেখান থেকে আসার সময় সে কিডন্যাপার আবার মেসেজ দেয়। তারপর রায়ান যখন জ্যাকের ঘরে গিয়ে পৌঁছে, সে দেখে সেখানে আগে থেকে ঘরের লক খোলা, আর সে ভিতরে গিয়ে দেখে সেখানে দুইটি লোক উপস্থিত থাকে। সেখানে একটি মেয়ে যার নাম হলো ইমোজেন, আর একজন পুরুষ যার নাম হলো মরেস। মূলত এরা সে এজেন্সির লোক যেখানে জ্যাক কাজ করত, কিন্তু সে এজেন্সির লোকেরা নতুন হওয়ায় তারা জ্যাককে চিনত না। তাই রায়ান তাদেরকে জ্যাক বলে পরিচয় দেয়, আর তাকে জ্যাক ভাবে। আর এজেন্সি সে ঘরটিতে একটি পার্টি রাখে, কিন্তু রায়ান জানতো না জ্যাক কোন ধরনের শিফটের কাজ করত। আসলে এটা এমন এজেন্সি যেখানে মানুষদের জন্য মানুষ মেরে রান্না করে খাওয়ায়, আর যারা মানুষের রান্না খেতে চায় তারা তাদেরকে বুকিং করে। রায়ান এগুলো জানার আগে ইমোজেন থেকে অ্যাডভান্স 5 লক্ষ টাকা নিয়ে এসে কিডন্যাপারকে দিয়ে দেয়। তারপর ইমোজেন বলে তাদের প্ল্যানের কথা। ইমোজেন বলে তাদেরকে 2টা মানুষের প্রয়োজন হবে, যেগুলা দিয়ে বুকিং করা লোকদের জন্য রান্না করবে। এটা শুনে রায়ান শকড হয়ে যায়। রায়ান বুঝতে পারেনি জ্যাক
এরকম শিফটের কাজ করত। যাই হোক, তারা তিনজন মিলে একটি গরিব মানুষদের এলাকায় যায়। ইমেজিন বলে কালকে সকালে এখান থেকে 2টি লোককে নিয়ে যেতে হবে। আর এদিকে রায়ান জ্যাকের পরিচয় দিয়ে সে বিপদে পড়ে যায়। রায়ান সে কাজটি করতে চায় না। ইমোজেন রায়ানকে বলে তুমি ভালো রান্না না করলে তোমার জীবন চলে যাবে। রায়ান ভয় পেয়ে যায় আর সে রান্না করার জন্য রাজি হয়। আর তারা সেখান থেকে ফিরে আসে। রাত যখন হয় রায়ানকে একা বসে থাকতে দেখায় আর সে চিন্তায় পড়ে যায়। রাত যখন 2টা বাজে রায়ান তার রুম থেকে বের হয় আর তখনই ইমেজেন তাকে দেখে আর ইমেজেন রায়ানকে বলে তাদের কাজের ব্যাপারে। সে তাকে বলে 1 বছরে 75 মানুষকে তারা মেরে ফেলে আর তারা বছরে 10 কোটি টাকা মতো আয় করে। এগুলা শুনে রায়ান আরো অবাক হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে মরেস রায়ানকে ঘুম থেকে ডাকে আর তারা সে গরিব মানুষদের এলাকায় যায়। তারা দুইজন গাড়ি নিয়ে 2টা মহিলাকে পিছু করে আর সে মহিলাগুলো বুঝে যায় তাদেরকে পিছু করতেছে। সে মহিলারা তাদের চোখে দোলা দিয়ে কোথায় চলে যায়। মরেস আর রায়ান তাদেরকে আর দেখে না আর তারা সেখানে সে মহিলাদের খুঁজতে থাকে। আর তখনই সেখানে একটা বাইক মেকানিক তাদেরকে দেখতে পায়। সে বাইক মেকানিক তাদের থেকে জিজ্ঞেস করে তারা কাকে খুঁজতেছে। আর সেখানে মরেস রায়ানকে ইশারা করে তাকে সুইচ করায়। আর সেখানে মরেস বলে তাদের কার খারাপ হয়ে গেছে আর তাকে ঠিক করতে পারবে কিনা জিজ্ঞাসা করে। আর সে মেকানিক মরেসকে বলে সে চেষ্টা করে দেখতে পারে। আর মরেস তাকে কিছু টাকা দিয়ে তাকে গাড়ির নিচে গিয়ে দেখতে বলে। তখনই একটি গানে সাইলেন্সার লাগায় আর সে মেকানিকের মাথায় মেরে দেয়। তারপর সেখানে ওই 2টা মহিলা পুলিশ নিয়ে সেখানে চলে আসে আর পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে তারা সেখানে কেন আসছে। আর মরেস বলে তারা একটা জায়গা খুঁজতেছে যাতে তারা একটা খাবারের হোটেল দিতে পারে। আর পুলিশ বলে তারা কেন সে মহিলাদেরকে পিছু করতেছে। মরেস বলে তারা কেন সে মহিলাদেরকে পিছু করবে। আর পুলিশ তার আইডি কার্ড দেখতে চায়। মরেস তার আইডি কার্ড পুলিশকে দেখায়। আর পুলিশ চলে যাওয়ার পর মরেস সে লাশকে নিয়ে তারা চলে আসে। ইমোজেন জিজ্ঞাসা করে তারা কেন একটা লাশ আনছে। মরেস বলে পুলিশ জড়িত হওয়ার কারণে একটি লাশ দিয়ে কাজ চালাতে হবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আপনার একটি লাইক শেয়ারে আমার মনকে ভিডিও বানাতে অনুপ্রেরণা করে। ইমোজেন রায়ানকে লাশটাকে রান্না করার জন্য কাটতে বলে আর রায়ান সেটা করতে চায় না। তারপরেও সে রান্নার জন্য সে লাশটিকে কাটে। পর ইমোজেন বলে 5 ঘন্টা পর ডিনার আর কি কি রান্না হবে তা যেন তাকে জানাই। আর এটা বলে সেখান থেকে ইমোজেন চলে যায়। আর এদিকে ইমোজেন গেস্টের জন্য ডেকোরেশন করে আর রায়ান লাশটি কেটে বের হয়। তখনই মরেস রায়ানকে বলে তার জন্য একটি পার্সেল আসছে। তে শুনে রায়ান সেখান থেকে চলে আসে। রায়ান গোসল করার সময় অনেক কান্না করে। সে এমন কাজ করবে এটা ভাবতে পারেনি। যাই হোক, তারপর রায়ান তার পার্সেলটি খুলে দেখে আর সেখানে তার ফেক ড্রাইভিং লাইসেন্সটি চলে আসে। আর সে একটা ব্যাগের মধ্যে তার কাপড় আর লাইসেন্স নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সে পালানোর সময় অনেক ভয় পায়। ভয়ের কারণে সে গাড়ি দিয়ে একটা কাজের লোককে ধাক্কা দিয়ে দেয়। আর সেখানে মরেস চলে আসে। মরেস রায়ান থেকে জিজ্ঞেস করে তুমি কি পালানোর চেষ্টা করছো। সে তোমাকে খুঁজে বের করে ফেলবে। রায়ান মরেস থেকে জিজ্ঞেস করে এই কাজগুলা থেকে কেউ কি বের হতে পারেনি। মরেস বলে গ্রেটা নামের একটা মানুষ এখান থেকে বের হয়েছে। রায়ান বলে কিভাবে সে বের হয়েছে। মরেস বলে এজেন্সির লোকেরা তার খাবার পছন্দ করেছে আর তাই এজেন্সির লোকেরা তাকে গিফট দিতে চাইছে আর সে গিফটের বদলে সে কাজটি ছেড়ে দিতে চায়, তাই এজেন্সির লোকেরা তাকে যেতে দিয়েছে। রায়ান মরেসকে বলে তোমার থেকে কাজগুলা করতে খারাপ লাগে না, তুমি এখান থেকে বের হতে চাওনি। মরেস বলে এজেন্সির লোকেরা আমাকে অনেক পছন্দ করে তাই আমিও তাদেরকে অনেক পছন্দ করি। এগুলা শুনে রায়ান ভালো রান্না করার সিদ্ধান্ত নেন যাতে সেও ভালো রান্নার কারণে সেখান থেকে যেতে পারে। আর যখন রাত হয় মরেস গ্যাস দিয়ে সেফটির সাথে নিয়ে আসে। ইমোজেন তাদেরকে স্বাগতম জানায়। ইমোজেন যখন রায়ানের কাছে যায় রান্নার খবর নিতে আর তখনই সিকিউরিটি গার্ড কল দিয়ে বলে সেখানে পুলিশ আসছে। ইমোজেন তাদেরকে আসতে দিতে বলে। মরেসের সাথে দেখা করতে সকালে পুলিশটি যার নাম হলো গাইলি আর রুয়েস নামের আরেকটি পুলিশ আসে। এখানে ইমোজেন বলে মরেস এখানে এখন নাই, সে আমাদের কিছু গ্যাসকে আনতে গিয়েছে কারণ আজকে আমাদের কিছু গেস্টের সাথে পার্টি রয়েছে। রয়েস বলে আমরা এখানে জোসেফ নামের একটা মানুষকে খুঁজতেছি, তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আর সে এলাকায় পুলিশ গাইও মরেসদের সেখানে দেখেছে, আর তাই মরেসকে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। মূলত এখানে জোসেফ বলতে সে মানুষটি যার অলরেডি রান্না শুরু হয়ে গেছে। রুয়েস ইমোজেন থেকে জিজ্ঞেস করে মরেস কখন আসবে, আর ইমোজেন বলে মরেস আসবে 1 ঘন্টা মতো লাগবে, আর না হয় 1.5 ঘন্টা মতো লাগতে পারে। আর পুলিশরা সেখান থেকে যেতে চায় না, তারা অপেক্ষা করে। তারপর পুলিশরা রায়ানের সাথে দেখা করে আর ইমোজেন রুয়েসের সাথে পরিচয় করে দেয়। পুলিশ রায়ানকে জিজ্ঞেস করে তারা সে এলাকায় কেন গিয়েছে, আর রায়ান বলে তারা একটা খাবারের হোটেলের জন্য জায়গা খুঁজতেছে যাতে সেখানে একটি খাবারের হোটেল দিতে পারে। আর ইমোজেন রায়ানকে একজন আর্কিটেক্ট হিসেবে পরিচয় করায়। আর সেখানে রুয়েস রায়ানকে জোসেফের একটি ছবি দেখায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কি সে জায়গায় এই লোকটিকে দেখছো। রায়ান বলে আমরা এই মানুষটাকে দেখি নাই। আর এখানে ইমোজেন পুলিশদের চুপ টেস্ট করায়, আর ইমোজেন আর রায়ান তারা অন্য রুমে যায়। ইমোজেন রায়ানকে বলে যখন পুলিশ জড়িত হয় তারা তখন পুলিশদের 3টা কথা বলে, যেমন প্রপার্টি ডিপার্টমেন্ট, মুভি প্রোটেকশন আর ট্যুরিজম। ইমোজেন রায়ানকে কম্পিটেন্টলি কথা বলতে বলে। আর ততক্ষণে মরেস চলে আসে আর পুলিশ তাকে একটি ছবি দেখায় আর জোসেফকে দেখছে কিনা সে জায়গায় জিজ্ঞেস করে। মরেস বলে আমি দেখিনি তাকে। আর পুলিশরা একটু সন্দেহ করে। আর পুলিশ সেখান থেকে চলে যাওয়ার সময় সেখানে উপস্থিত থাকা গেস্টের মধ্যে যার নাম হলো মিস্টার নিশেহাটা, সে পুলিশ রুয়েসকে খাবারের জন্য ইনভাইট করে আর রুয়েস খেতে বসে যায়। তারপর মরেস ইমোজেনকে বলে জ্যাকের সাথে কেউ একজন দেখা করতে আসছে। মূলত সেখানে অ্যালেক্স জ্যাকের সাথে দেখা করতে আসছে। ইমোজেন অ্যালেক্সকে রায়ানের সাথে দেখা করায়। ইমোজেন অ্যালেক্সের সামনে রায়ানকে জ্যাক বলায়। অ্যালেক্স আশ্চর্য হয়ে যায়। অ্যালেক্স রায়ানকে জিজ্ঞেস করে তোমাকে কেন জ্যাক বলতেছে এরা। রায়ান বলে আমাকে তারা জ্যাক ভাবতেছে আর আমি জ্যাকের জায়গায় কাজ করতেছি। আর রায়ান অ্যালেক্সকে সেখান থেকে চলে যেতে বলে। আর এদিকে পুলিশ অফিসার গাইও সেখান থেকে চলে যায়। পরের সিনে আবার রায়ান আর অ্যালেক্সকে দেখায়। আর অ্যালেক্স সেখানে জোসেফের মাংস টেস্ট করে, কিন্তু রায়ান খেতে মানা করে। আর অ্যালেক্স জ্যাকের কথা জিজ্ঞেস করে। রায়ান জ্যাককে ইউকে চলে গেছে বলে। আর এটা শুনে অ্যালেক্স সেখান থেকে চলে যায়। পরের সিনে তারা সবাই খাবার খেতে দেখায়, কিন্তু রয়েস বুঝতে পারে না সে কি খাচ্ছে আর শেফকে ডাকতে বলে। আর এদিকে রায়ান ইমেজেনকে বলে সে গেস্টের সাথে দেখা করতে চায়। ইমেজেন বলে কেন। রায়ান এখানে মরেসের কথা বলে। মরেস তাকে বলছে কিভাবে গিয়েটা এখান থেকে বের হয়েছে। ইমেজেন বলে সে কোথাও যায়নি, আমরা তাকে মেরে ফেলছি। ইমেজেন রায়ানকে বলে শুরুতে সবার খারাপ লাগে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, যেমনটা আমাদের সঙ্গে হয়েছে। আর তখনই সেখানে একটা ওয়ার্কার এসে বলে রায়ানকে একটা গেস্ট ডাকতেছে। রায়ান সেখানে যায়, যাওয়ার সাথে সাথে তাকে তালি দিয়ে ধন্যবাদ জানায়। সবাই তার খাবারের প্রশংসা করে। আর সেখানে একটি গেস্ট বলে জিব্বাটা কোথায়। রুয়েস বলে কিসের জিব্বা। আর রুয়েস বলে এটা কিসের মাংস। আর রায়ান বলে এটা পোর্কের মাংস, আর পোর্কের জিব্বার কথা বলতেছে। রুয়েস বলে এটা পোর্কের মাংসের মতো লাগতেছে না, কারণ আমি পোর্কের মাংস খাইছি। যাই হোক, তারপর সিনে আমাদেরকে দেখায় রায়ান জিব্বাটি ফ্রিজ থেকে বের করে রান্না করার জন্য। ইমেজিনকে রায়ান বলে জিব্বাটি খারাপ হয়ে গেছে। এটা শুনে ইমেজিন রাগান্বিত হয়ে যায়, কারণ গেস্টরা জিব্বা খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে আর জিব্বাটি খারাপ হওয়ার কারণে রান্না করতে পারে না। তারপর রায়ান রুয়েসকে খাবার সার্ভ করার সময় একটা সিরকুট দেয়, আর সে সিরকুটে লেখা থাকে রায়ান তাকে ওয়াশরুমের দিকে যেতে বলে। আর রায়ানের সাথে দেখা করতে রুয়েস যায়। রায়ান তাকে বলে জোসেফের সাথে কি হয়েছে আমি জানি। আর সেখানে রায়ান বলে মরেস জোসেফকে মেরে ফেলছে আর আমি তাকে রান্না করছি, আর আপনারা সবাই তাকে খাইছেন। রুয়েস এটা বিশ্বাস করতে চায় না। রায়ান বলে আপনি বুঝতে পারেননি সেটা কিসের মাংস খাইছেন। এটা শুনে সে বিশ্বাস করে আর সে উল্টি করে দেয়। রুয়েস ওয়াশরুম থেকে বের হয়ে সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। আর সে বাইরে গিয়ে রায়ানের সাথে ওই রুমের মধ্যে যায়। রায়ান রুয়েসকে বিশ্বাস দেওয়ার জন্য জোসেফের মাথা দেখায়। রুয়েস এটা দেখে উল্টি করে দেয়। রুয়েস বলে আমি আমার মোবাইল চার্জে ফেলে আসছি। রায়ান তার মোবাইল তাকে দেয়। রুয়েস বলে অফিসার গাইওর নাম্বার সে মোবাইলের মধ্যে। রায়ান তার মোবাইল কিচেন রুম থেকে আনতে যায়। আর এদিকে মরেস সে রুমে আসে রুয়েসকে মেরে ফেলে। আর সেখানে রায়ান এসে দেখে রুয়েস আর অ্যালেক্সের লাশ। মরেস তাদেরকে মেরে ফেলছে। মরেস রায়ানকে বলে আমি তাকে এখানে অপেক্ষা করতে দেখছি, আর তাই আমি তাকে মেরে ফেলছি। ইমোজেন রুয়েসের পরিবারকে একটি বানানো গল্প লিখে পাঠায় আর রুয়েসকে রান্না করে ফেলে। আর রায়ান চিন্তিত হয়ে পড়ে। তারপর দিন সকালে রায়ান তাদের সাথে নাস্তা করতে যায়। আর তখনই মরেস রায়ানের গদ্দানায় একটি জিপিএস সেট করে দেয়। ইমোজেন রায়ানকে তার ঘরে ফিরে যেতে বলে। ইমোজেন আরো এটাও বলে ইমোজেন আর মরেস তার সাথে আফ্রিকাতে দেখা করবে। রায়ান তার ঘরের উদ্দেশ্যে রওনা করে। আর কাহিনী এখানে শেষ হয়। এই কাহিনীতে কারাগার পতন না করাই আমার খারাপ লাগছে। আর রায়ান এই কাজগুলো করতে না চাইলেও তাকে করতে হবে।